হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হলো ইনসাইট কসমেটিক্সের নিউলি লঞ্চ 5-in-1 স্কিন টিন্টের ডেমো এবং রিভিউ ভিডিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইনসাইট কসমেটিক্সের এই স্কিন টিন্টটা 8টা শেডে অ্যাভেলেবেল আছে। আমার শেডটা হলো 7 ফিল্টার কফি, যেটা হচ্ছে 7 নম্বরে আছে। এরপরেও একটা শেড আছে 8 নম্বর, যেটা এর থেকে একটু ডার্ক। ফিল্টার কফি শেডটার আন্ডারটোনটা হলো গোল্ডেন। এই স্কিন টিন্টটার প্যাকেজিংটা হলো টিউব প্যাকেজিং এবং এর অ্যাপ্লিকেটারটা হলো নোজেল টাইপের, যার জন্য এটা ট্রাভেল ফ্রেন্ডলি। এই শেডটা 7 ফিল্টার কফি আমার স্কিন টোনের সাথে খুব ভালো ম্যাচ করেছে। আমি সোয়াচ করার পর এটাকে ব্লেন্ড করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যাচ করেছে। এরপর চলুন অ্যাপ্লিকেশনটা দেখে নিই। এর টেক্সচারটা কিন্তু খুব থিক বা খুব রানিও নয়। আমি কতটা পরিমাণে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে স্প্রেড করার পর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করব। এরকম একটা ডেন্স ব্রাশের সাহায্যে এর ব্লেন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। এর রিটেল প্রাইসটা হলো 319 রুপিস এবং এর কোয়ান্টিটিটা হলো 30 গ্রাম। আর আমি এটা পারচেস করেছি নাইকা থেকে। এতে আছে নায়াসিনামাইড এবং রাইস ওয়াটার আর SPF 20 PA4+। স্কিন টিনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এর ফিনিশটা হলো স্যাটিন ফিনিশ, যেটা খুবই ন্যাচারাল লাগছে দেখতে। প্রথম অ্যাপ্লিকেশনে এটা কিন্তু শেয়ার কভারেজ দিয়েছে, যেটাতে ডার্ক স্পট কিন্তু হাইড হয়নি পুরোপুরি। এরপর আমি স্কিন টিনটা বিল্ড করছি দেখার জন্য এটা ঠিক কতটা কভারেজ দিতে পারবে এবং কতটা ডার্ক স্পটটা হাইড করতে পারবে। এই স্কিন টিনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। এটাকে বিল্ড করার পর মিডিয়াম কভারেজ পেয়েছি। আমার জ লাইনে যে ডার্ক স্পটটা ছিল সেটাও কিন্তু প্রায় হাইড হয়ে গেছে, আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না সেটা। আর খুব সুন্দরভাবে শেড ম্যাচটা হয়েছে আমার ফেস আর নেক, দেখতেই পাচ্ছেন। এবার অক্সিডেশন টেস্ট করার জন্য আমি আমার নেকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং মেকআপটা কমপ্লিট করার পর আবার অ্যাপ্লাই করে দেখব কতটা অক্সিডেশন হয়েছে। এখানে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্কিন টিনটা কিন্তু খুবই ন্যাচারাল লাগছে আর স্কিনের ওপরে খুব সুন্দরভাবে বসেছে। বেস মেকআপে আমি আন্ডার আইসে একটা কনসিলার, টি জোন এরিয়াতে একটা কম্প্যাক্ট পাউডার এবং আমার চিকে একটা লিপস্টিককে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি। আর সবার শেষে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। মেকআপ কমপ্লিট করার পর কতটা অক্সিডাইজ হয়েছে আপনারা দেখে নিন। খুব সামান্য অক্সিডাইজ হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি। তাহলে চলুন দেখে নিই 4 ঘন্টা পর মেকআপটা ঠিক কেমন দেখতে লাগে। আমি মেকআপটা কমপ্লিট করেছিলাম দুপুর 1টার সময়, আর এই রেকর্ডটা করেছি তখন বিকেল 5টা বাজে। আমি কিন্তু কোনো রকম টাচ আপ করিনি। স্কিনটা একটু অয়েলি লাগছে এবং একটু স্টিকি লাগছে, আমার হেয়ারটাও স্টিক হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 4 ঘন্টা রাখার পর এই স্কিন টিনটা একটু হেভি ফিল হচ্ছিল। ড্রাই, নর্মাল এবং কম্বিনেশন স্কিনের জন্য এটা ঠিক আছে, তবে এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য আমি কিন্তু এটা রেকমেন্ড করব না। এই স্কিন টিনটা কিন্তু ট্রান্সফার হয়, তাই পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করবেন, তবে কোনো রকম পিলিং হয় না। এভরিডে মেকআপ বা ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে এটা কিন্তু একদম পারফেক্ট হবে। এই স্কিন টিনটা হলো শেয়ার টু মিডিয়াম কভারেজ, তবে বেশি অ্যাপ্লাই করলে হেভি ফিল হবে। আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।